রুদ্র প্রথমবারের মতো নিজের চুক্তিবদ্ধ দানব আহ্বান করল, কিন্তু সে কল্পনাও করতে পারেনি সে সরাসরি ডেকে ফেলবে নিজের শিক্ষিকার আসল রূপ, গ্রাসকারী দানব রানীকে। একবার চুক্তি সম্পন্ন হয়ে গেলে, মালিক মারা না গেলে এই চুক্তি আর কখনো ভাঙা যায় না। শিক্ষিকা ঠিক করেছিল রুদ্রকে মেরে ফেলে চুক্তি বাতিল করবে, কিন্তু হঠাৎই সে বুঝতে পারে রুদ্রই সেই শিশু যে 6 বছর আগে এক ঘুষিতে তাকে আসল রূপে ফিরিয়ে দিয়েছিল। আসলে রুদ্র জন্ম থেকেই স্বর্গীয় নিয়মের চূড়ান্ত শক্তির অধিকারী, এক অজেয় অস্তিত্ব ছিল, কিন্তু তাকে যেন সাধারণ মানুষের মতো বড় করা যায় তাই তার মা এক প্যাকেট শুকনো নুডলস দেখিয়ে ভয় দেখিয়ে তাকে স্কুলে যেতে বাধ্য করেছিল। কিন্তু ভর্তি হওয়ার প্রথম দিনেই তার মুখোমুখি হয় স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটির সঙ্গে। রুদ্র আলোচনায় আসতে চায়নি, তাই সে মেয়েটিকে এড়িয়ে চলে যায়, কিন্তু এতে করে সেই সুন্দরীর এক অন্ধ ভক্ত খেপে যায়। সুন্দরীর সামনে নিজেকে বড় প্রমাণ করতে সে এক শক্তিশালী তলোয়ার বের করে রুদ্রর দিকে আঘাত করে। ঠিক সেই মুহূর্তে সুন্দরী মেয়েটি সামনে এসে দাঁড়ায়। সে জানতো এই ঝামেলার কারণ সে নিজেই, তাই সে বলে, আমি ওকে আটকাচ্ছি, তুমি আগে সরে যাও। এই দৃশ্য দেখে রুদ্রের মন নরম হয়ে যায়। সে গোপনে নিজের শক্তি ব্যবহার করে তলোয়ারটির আঘাত নিঃশব্দে ভেঙে দেয়। শক্তি হারিয়ে লেজুর ভক্তটির লজ্জায় পালিয়ে যায়। সুন্দরী মেয়েটি তখনও রুদ্রের নাম জানতে চায়, কিন্তু রুদ্র ভাবে আরো লেজুর ভক্ত শত্রু বানানো ঠিক হবে না। সে পেছনে না তাকিয়ে দৌড়ে ক্লাসরুমে ঢুকে পড়ে। এদিকে দানব রানী নিজেই এই ক্লাসের শ্রেণী শিক্ষিকা। প্রথম ক্লাসেই সে ঘোষণা করে সবাইকে 50 কিলোমিটারের মধ্যে থাকা দানব আহ্বান করতে হবে। যে যত শক্তিশালী দানব আহ্বান করতে পারবে তার নম্বর তত বেশি হবে। পরীক্ষা শুরু হয়। এক এক করে সবাই দানব আহ্বান করে, কিন্তু অধিকাংশই ডাকে দুর্বল কুকুর বা নিম্ন স্তরের আত্মা। শিক্ষিকা লক্ষ্য করে রুদ্র এখনো কিছুই করেনি। রেগে গিয়ে সে প্রশ্ন করে, তুমি কি বহিষ্কার হতে চাও? বাধ্য হয়ে রুদ্র দানব আহ্বান শুরু করে। সে সামান্য শক্তি ব্যবহার করতেই সরাসরি শিক্ষিকার আসল দেহই আহ্বান হয়ে আসে, আর সেই দানব রানীকেই নিজের চুক্তিবদ্ধ দানব বানিয়ে ফেলে। শিক্ষিকা হতবাক। সে একজন মহান দানব রানী হয়েও একটা ছাত্রের দানবে পরিণত হয়েছে। রাগে সে উন্মত্ত হয়ে যায়, কারণ তাকে দমন করতে একসময় মানুষের বহু শক্তিশালী যোদ্ধা প্রাণ দিয়েছিল। রাগে অন্ধ হয়ে দানব রানী রুদ্রকে মারতে উদ্যত হয়। সহপাঠীরা দেখে শিক্ষিকা হত্যাযজ্ঞে নামছে। ভয়ে সবাই প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। তারা দৌড়ে যায় প্রধান শিক্ষকের অফিসে এবং জরুরি অবস্থা জানায়। প্রধান শিক্ষক সব শুনে স্কুলের সব উচ্চস্তরের যোদ্ধাকে ডেকে বলেন, 6 বছর আগের সেই ভয়াবহ ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ঠিক সেই সময় দানব রানী রুদ্রের শরীর থেকে বের হওয়া শক্তি দেখে তাকে চিনে ফেলে। এই ছেলেটাই 6 বছর আগে তাকে এক ঘুষিতে পরাজিত করেছিল। এবার রুদ্র আর লুকোয় না। সে ঠান্ডা গলায় সতর্ক করে বলে, তুমি অন্য ছাত্রদের ভয় দেখিয়েছো, বাঁচতে চাইলে আমার কথা মতো চলো। পরমুহূর্তেই দানব রানী লেজুর ভক্তে পরিণত হয়ে রুদ্রের পা টিপতে শুরু করে। থামো, আমি কি ভুল দেখছি? একজন দানব রানী একটা নতুন ছাত্রের পা টিপছে? এই পৃথিবী পাগল হয়ে গেছে। ও তো দানব রানী, এখন মনে হচ্ছে যেন একটা পোষা কুকুর।